হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ নিউজ পে স্কেল নিয়ে। আপনারা যারা সরকারি চাকরিজীবীরা রয়েছেন, আমি নিয়মিত পে স্কেল নিয়ে যখন ভিডিও দিই, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে কোনো সরকারই কিন্তু আন্দোলন ব্যতীত পে স্কেল বাস্তবায়ন করবে না। আপনারা আহ্বান করছিলেন যে আমাদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে নিয়ে তাড়াতাড়ি যেন আমরা সরকারি চাকরিজীবীরা একটি আন্দোলনের ডাক দিই। আন্দোলনের ডাক না দিলে নতুন নির্বাচিত সরকারের টনক নড়বে না। সেদিকে কিন্তু হাঁটছে নতুন আমাদের নতুন সরকারি চাকরিজীবীরা। আমরা জেনে নিব পে স্কেল নিয়ে সামনে কি আন্দোলনের দিকে তারা যাচ্ছেন, তারা কি পরিকল্পনা সাজিয়েছেন এবং আমাদের নতুন নির্বাচিত সরকারকে কিভাবে ধরলে পে স্কেল আমরা পেতে পারি। তাহলে চলুন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং জেনে নিই আজকের নিউজটি। আমরা মেন নিউজে চলে এসে চলুন জেনে নিই পে স্কেলের আন্দোলন নিয়ে নতুন খবর। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নতুন গতি পেয়েছে। আন্দোলনের অংশ হিসাবে সারা দেশে বিভাগ ভিত্তিক কর্মসূচির হাতে নিয়েছে আন্দোলনকারীরা। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীরা অনেকদিন ধরে পে স্কেল নিয়ে কিন্তু তারা নির্বাচিত সরকার হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার হোক সকলের কাছে তারা দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছে। তারা জানাচ্ছে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা কিন্তু বৈষম্যের ভিতরে রয়েছে। তারা পে স্কেল পায় না। তারা তাদের জন্য পে স্কেলটি খুবই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হোক নতুন নির্বাচিত সরকার হোক সকলেই কিন্তু সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝুলিয়ে দিচ্ছে। কেউ সরকারি চাকরিজীবীদের একটু ভালো চায় না, এটা আমরা বুঝতে পেরেছি। এজন্য আন্দোলন ছাড়া এখন কোনো গতি নেই। এটি দেখেই কিন্তু সরকারি চাকরিজীবীরা এখন হার্ড লাইনে হাঁটছে। তারা বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু অলরেডি পে স্কেল নিয়ে বিভিন্ন ইফতার মাহফিলে পে স্কেল নিয়ে কিন্তু কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে সরব হওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজানের মাসের মধ্যেই সিলেট সহ কয়েকটি বিভাগে প্রতিনিধি সমাবেশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ রমজানের ভিতরেই কিন্তু পে স্কেল নিয়ে কার্যক্রম থেমে নেই, কার্যক্রম কিন্তু এগিয়ে যাচ্ছে। সামনে বরিশাল ও খুলনা বিভাগের সমাবেশের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই বিভাগ অর্থাৎ বাংলাদেশ যে কটা বিভাগ রয়েছে বিভাগ ধরে কিন্তু আগানো হচ্ছে। কোন বিভাগে আস্তে আস্তে সকল বিভাগে পে স্কেল নিয়ে আলোচনা শুরু হবে। বিভাগীয় পর্যায় থেকে সকলকে একত্রিত আনা হবে এবং শেষ দিকে ঢাকায় একটি বড় সমাবেশের মাধ্যমে পে স্কেল নিয়ে কিন্তু জনমত তৈরি করা সম্ভব হবে। এর জন্য কিন্তু নতুন সরকারি চাকরিজীবীরা এদিকে হাঁটছেন। সব বিভাগীয় কর্মসূচি সফলভাবে শেষ করার পর ঢাকায় বড় কেন্দ্রীয় সমাবেশ করা হবে, যেটি আপনাদেরকে জানানো। আন্দোলনকারীদের কৌশল হচ্ছে প্রথমে বিভাগীয় পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করে পরে ঢাকায় বড় চাপ সৃষ্টি করা। আমি যেটা আপনাদেরকে জানালাম যে বিভাগ করে কিন্তু এই কার্যক্রমটি আস্তে আস্তে এগিয়ে যাবে এবং সরকারি চাকরিজীবীদের সরব হতে হবে। আপনি যদি মনে করেন পে স্কেল আসলে তো আমার ব্যাংকে টাকা আসবেই, আমার আন্দোলনের দরকার নেই, তাহলে কিন্তু আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সরকার যখন দেখবে এখানে মাত্র 1000, 2000, 5000 মানুষজন রয়েছে, তখন কিন্তু তারা ভাববে দেশে 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, এখানে মাত্র 5-10 হাজার মানুষজন এসেছে। তার মানে পে স্কেল না দিলেও সরকারের উপরে অতিরিক্ত কোনো চাপ পড়বে না। আমরা যখন সকল সরকারি চাকরিজীবীরা এক জায়গায় হতে পারবো, তখনই কিন্তু নতুন নির্বাচিত সরকারের টনক নড়বে। তারা বুঝতে পারবে এই কার্যক্রমটি তারা যদি তাড়াতাড়ি হাতে না নেয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা খেপে যাবে। উল্টো দেখা যাবে যে যে কোনো সরকারকে ফাংশন করা খুবই কঠিন হয়ে যাবে। সরকারি চাকরিজীবীরা যদি কোনোভাবে বেঁকে বসে তাহলে দেখা যাবে কোনো সরকারই কিন্তু ভালোভাবে টিকতে পারবে না। এদিকেই যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। ঈদ উল ফিতরের পর রাজধানী ঢাকায় বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। এই কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ বাড়ানোই আন্দোলনকারীদের মূল লক্ষ্য। অর্থাৎ এখন কিন্তু আমরা একটি রোডম্যাপ পেয়ে গিয়েছি যে কিভাবে আগাবে। প্রথমে বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে, পরবর্তীতে ঢাকায় একটি বড় সমাবেশ ডাকা হবে। সেখানে সকল সরকারি চাকরিজীবীরা ঢাকার আশেপাশে যারা রয়েছেন তারা বাদ না দিয়ে সকলে যদি একত্রিত হতে পারে তাহলে কিন্তু সরকারকে আমরা জানাতে পারবো, একটি বড় মেসেজ দিতে পারবো যে সরকারি চাকরিজীবীরা কিন্তু এবার আর থেমে থাকবে না। তাদেরকে যদি বারবার বঞ্চিত করা হয় তাহলে কিন্তু তারা এবার ঘুরে দাঁড়াবে। তাদের পিঠ কিন্তু এখন দেয়ালে ঠেকে গিয়েছে, তাদেরকে এখন পিছনে যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে এখন সামনে আগাতে হবে। দীর্ঘ 11 বছর ধরে বৈষম্য নিয়ে তারা থাকতে পারছে না। নতুন পে স্কেল এখন মাত্র সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, আগের সরকার পে স্কেলের জন্য যে অর্থ বরাদ্দ রেখেছিল তা পরবর্তীতে অন্য খাতে ব্যয় করা হয়েছে। এই বিষয়টি খুবই দুঃখজনক হলেও সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল পে স্কেল বাস্তবায়নের জন্য। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু শেষ দিকে বলেই গিয়েছিলেন যে নতুন সরকার আসলে পে স্কেল নিয়ে কোনো চাপই তাদের পড়তে হবে না, কেননা তারা অর্থের যোগান রেখে দিয়ে যাবে। বা ধাপে ধাপে বাস্তবায়নের জন্য অর্থের যোগানও কিন্তু রাখা হয়েছিল, কিন্তু নতুন নির্বাচিত সরকার এসে জ্বালানি চাপ এবং বিভিন্ন ঋণ মৌকুব সহ
সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার ফলে এখান থেকে অর্থ চলে গিয়েছে। পে স্কেলের অর্থই কেন অন্য জায়গায় খরচ করা হলো অন্য অর্থ ছাড়া, এটি কিন্তু সরকারি চাকরিজীবীরা এখনো সন্দিহান। আশা করব নতুন অর্থ বছরের আগে পে স্কেলের একটি রোডম্যাপ নতুন নির্বাচিত সরকার প্রকাশ করবে। আমরা যদি রোডম্যাপটা হাতে পেয়ে যাই এবং সরকার থেকে একটি গ্রিন সিগন্যাল পেয়ে যাই যে পে স্কেল আমরা 2 মাস পরে পাবো, সেটিও কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নেবে। কিন্তু আপনারা এভাবে চুপ করে থাকবেন এবং সরকারি চাকরিজীবীদের কাছে আশা করবেন তারা চুপচাপ থাকবে, এটি কিন্তু কোনোভাবে আর সম্ভব হবে না। পরের বিষয়টি হলো ফলে নির্ধারিত সময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব হয়নি। আমরা জানতাম যে ঈদের আগে আগে নবম পে স্কেল বাস্তবায়নের একটি গুঞ্জন হয়েছিল, কিন্তু এই টাকা কিন্তু অন্য খাতে নিয়ে যাওয়ার কারণেই নবম পে স্কেলটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকারি কর্মচারীদের দাবি তারা 11 বছর ধরে নতুন পে স্কেল পাননি, যা বর্তমান দ্রব্যমূল্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আপনি জানেন দীর্ঘ 11 বছর ধরে মূল্যস্ফীতি কেমন চরম পর্যায়ে চলে গিয়েছে। বিশেষ করে করোনাকালীন সময় চলে যাওয়ার পর থেকে জিনিসপত্রের দাম 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। আপনি যে বিস্কিট 5 বছর আগে 10 টাকা দিয়ে কিনতেন, এখন সেটি 20 টাকা হয়ে গিয়েছে। আপনার বেতন কি এখন 10 টাকা থেকে 20 টাকা হয়েছে? কোনোদিনও সম্ভব না। আপনি বছর বছর 5% করে ইনক্রিমেন্ট পাচ্ছেন। 5% ইনক্রিমেন্ট দিয়ে আপনি মূল্যস্ফীতির সাথে কোনোভাবেই মোকাবেলা করতে পারবেন না। খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি দেখা যায় প্রত্যেক বছরে 12 থেকে 15% বেড়ে গিয়েছে। অন্যদিকে আপনাকে 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়। 5% ইনক্রিমেন্ট বেসিকের উপর কোনোভাবে সরকারি চাকরিজীবীদের মূল্যস্ফীতির সাথে মোকাবেলা করার সুযোগ দেয় না। এজন্য আমরা মনে করব নতুন পে স্কেল ছাড়া কোনোভাবেই কোনো কিছুর সাথে মোকাবেলা করা সরকারি চাকরিজীবীদের পক্ষে সম্ভব নয়। এজন্য নবম পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করাই হবে শেষ লক্ষ্য, এবং এটি অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে কার্যক্রম শেষ করতে হবে, এটি সরকারি চাকরিজীবীদের আশা এবং আকাঙ্ক্ষা। এখন আমরা জেনে নিব এই দীর্ঘ সময়ে বেতন কাঠামোর স্থবিরতা তাদের জীবনের আর্থিক চাপ বাড়িয়েছে। এমন কোন সরকারি চাকরিজীবী পাবেন না নিচের গ্রেডে যারা ঋণের ভিতরে ঋণে জর্জরিত হয়নি। সবাই কিন্তু ঋণে জর্জরিত হয়ে গিয়েছে। এজন্য পে স্কেলটি এখন দিতে হবে, আর কোনো কথা আমরা শুনতে চাই না। এই আন্দোলনের প্রেক্ষিতে গত 24 ফেব্রুয়ারি কর্মচারী নেতারা অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আমরা জানি কিছুদিন আগেও অর্থ প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ সাকি। তিনি যদিও এখন অন্য মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, কিন্তু তিনি কিন্তু পে স্কেল নিয়ে যখনই আন্দোলন হয়েছে ঠিক সেখানে তিনি সরব হয়েছেন। তিনি এসে সরকারি চাকরিজীবীদের পক্ষে কথা বলেছেন। তিনি কিন্তু যখন অর্থ প্রতিমন্ত্রী ছিলেন তখন কিন্তু তার কাছে সরকারি চাকরিজীবীদের যে সংগঠনগুলো রয়েছে তার নেতারা সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার কাছ থেকে আশ্বস্ত হয়েছেন যে পে স্কেল কিন্তু অবশ্যই হবে। তিনি কি বলেছিলেন একটু জেনে নিব। বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা সরাসরি সরকারের কাছে পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ ও সময়সীমা জানতে চান। তার পরিপ্রেক্ষিতে কি জানে অর্থ প্রতিমন্ত্রী বৈঠকে জানান সরকার পে স্কেল বাস্তবায়নে ইতিবাচক রয়েছে, তবে এটি সরকারের একবারে নয় ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন চেয়েছি। আমরা কোনো সময় বলিনি যে আমাদের নবম পে স্কেলের আমাদের নবম যে পে স্কেলটি রয়েছে, অর্থাৎ আমাদের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি একবারে সকল সুবিধা বাস্তবায়ন করা হোক। আমরাও চেয়েছি যে সরকারের যেহেতু আর্থিক একটা অসঙ্গতির বিষয় রয়েছে এখানে, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হোক। তাহলে সরকারের উপরেও চাপ কম পড়বে, অন্যদিকে সরকারি চাকরিজীবীরা আশ্বস্ত হবে যে নবম পে স্কেলে সত্যি সত্যি বাস্তবায়ন হচ্ছে। তবে এটি একেবারে নয় ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে, যেটি আপনাদেরকে জানালাম। তবে তিনি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দেন যে পে স্কেল পাবেন। অর্থাৎ ধৈর্য কতটুকু ধরতে হবে, ক বছরের জন্য ধরতে হবে, এটি কিন্তু স্পষ্ট এখনো নয়। আমরা শুধু জানতে চাই রোড ম্যাপ দিতে হবে। আপনি যদি এই অর্থ বছরে না পারেন তাহলে আপনি পরবর্তী অর্থ বছর দিয়ে একটি রোড ম্যাপ দিন। এটি সরকারিভাবে একটি অ্যানাউন্সমেন্ট করুন যে আমরা বুঝতে পারি যে পরবর্তী অর্থ বছরে আংশিক বা অল্প হলেও পে স্কেলটি বাস্তবায়ন হবে। তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু আশা দেখতে পারবে। তারা যেহেতু সরকারি চাকরিজীবীদের পে স্কেলের জন্য অর্থ বরাদ্দকৃত যে অর্থ ছিল সেটি অন্য খাতে চলে যায়, সরকারি চাকরিজীবীদের ঈদের রক্তকরণ হয়েছে। এজন্য আমরা মনে করব যে অবশ্যই নতুন নির্বাচিত সরকার এদিকে মনোযোগ দিবে এবং পে স্কেলটি কিভাবে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেদিকে তারা আগাবে। তবে ঠিক কত সময় লাগবে তা কার্যকর হতে নতুন পে স্কেল সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সামগ্রিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন বিষয়টি এখনো অনিশ্চিত হয়ে রয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা দুটোই বাড়ছে। এই অবস্থায় আন্দোলনকারী ঈদের পর বড় কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে এই আন্দোলন আরো বড় আকার নিতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তার মানে আপনি বুঝতে পারলেন পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট, সরকারি চাকরিজীবীরা কিভাবে আগাচ্ছে এবং পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে পারে সে সকল বিষয় জানালাম এই ভিডিওতে। ঈদের পরপরই আমরা জানতে পারবো আন্দোলনের আপডেট। আপনি আন্দোলনে অংশগ্রহণ করবেন, সবাই শরীক হব, হাতে হাত দিয়ে পে স্কেল নিয়ে আন্দোলন করবো, এটি আমাদের সকলের ইচ্ছা। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন এবং আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে মনে স্থির করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পে স্কেল রিলেটেড সকল এক্সক্লুসিভ নিউজ, সত্য নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।